মেধার মূল্যায়ন করা হবে, হ্যাঁ, তবে অনগ্রসর যারা, অর্থাৎ যারা মেধার যোগ্যতা এগিয়ে আসতে পারে না, হোক নারী, হোক মুক্তিযোদ্ধার সন্তান, কিংবা নৃগোষ্ঠী, উপজাতি যারা, তাদেরকে যদি গভর্নমেন্ট সুযোগ সুবিধা দিতে চায় সেটা ভিন্নভাবে দিতে পারে। তাদের জন্য বেতন মওকুফ থাকবে, তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা থাকবে, তাদের পড়াশোনার ব্যয়ভার সরকার গ্রহণ করবে। কিন্তু যদি মেধা যাচাইয়ের পরীক্ষাতেও তারা মেধার পরিচয় না দিয়ে চাকরি বাকরি পেয়ে যায়, তো অন্য ছাত্র যারা মেধাবী, কঠোর পরিশ্রমী, তারা তো নিরুৎসাহিত হয়ে যাবে যে এত পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আমাদের লাভ কি, চাকরি বাকরি তো অনিশ্চিত। এটা একটা সমস্যা হবে। দ্বিতীয়, মেধাবী সন্তানগুলো বাংলাদেশের প্রতি নিরুৎসাহিত হয়ে বিদেশমুখী হয়ে যাবে। এতে আমাদের জাতীয় অমূল্য সম্পদ মেধাবীদের মেধা থেকে দেশ বঞ্চিত হবে। অতএব মুক্তিযোদ্ধাদের অবদান ছিল বাংলাদেশের স্বাধীনতায়, সেজন্য তাদের সন্তানরা কিছুটা সুযোগ সুবিধা পেতেই পারে, কিন্তু সেটা কোটার মাধ্যমে নয়, সেটা ভিন্ন কোনো প্রক্রিয়া হওয়া উচিত। এটা আসলে যেখানে ন্যায় বিচার বা জাস্টিসের প্রশ্ন চলে আসে সেখানে কোনো সুযোগ নাই কোটার। তবে হ্যাঁ, ইসলাম আদল বা ইনসাফের সাথে ইহসান রাখছে। যদি ছাত্র সমাজ, দেশের সব মানুষ, সব পক্ষ সন্তুষ্ট চিত্তে একটা নির্ধারণ করে দেয় যে কোটা 10% থাকুক, তখন সেটা বিবেচনা করা যেতে পারে। এর উপরে যাওয়া মোটেও মানবিক নয় এবং এটা সুবিচারের গণ্ডির মধ্যে পড়ে না। প্রায় 1900 পিএইচডি ডিগ্রিধারী বিদেশ যাচ্ছে ক্লিনার ভিসায় বা ড্রাইভিং ভিসায়। এটা তো শুধু ভাবায় না, বরং আমাকে তো হতভম্ব করে দেয়। পিএইচডি ডিগ্রিধারী একজন ডক্টর হচ্ছে হায়ার এডুকেটেড, অথবা এইরকম ব্যক্তি নিশ্চয় দেশে তারা মূল্যায়ন পাচ্ছে না, চাকরি বাকরি পাচ্ছে না, সুযোগ সুবিধা পাচ্ছে না, সেজন্যই তারা বিদেশের দিকে পাড়ি দিচ্ছে। আমাদের আসলে এগুলো শুধু ভাবিয়ে তোলে না, স্তম্ভিত করে দেয়। এটার মূল কারণ হচ্ছে যে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনে দুর্নীতি ঢুকে গেছে। প্রকৃত মেধাবীরা মেধা যাচাইয়ের পরেও চাকরি পাচ্ছে না, প্রচুর উৎকোচ বা ঘুষ লাগে। দেখা যাচ্ছে যারা প্রচুর পড়াশোনা করে তাদের রেজাল্ট ভালো হচ্ছে না, বরং টাকার মাধ্যমে প্রশ্ন ফাঁস হচ্ছে। প্রশ্ন ফাঁসের মাধ্যমে কম মেধাবীরা, অযোগ্যরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়ে যাচ্ছে। পাশাপাশি আমার মনে হয় যে আমাদের শিক্ষাঙ্গনেও পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রটির আগ্রাসন আছে, অর্থাৎ তাদের অ্যাপয়েন্টেড, তাদের এজেন্ট এবং তাদের কাছে পার্সেস হয়েছে এরকম গাদ্দার ও দালালরা আমাদের শিক্ষাঙ্গনেও ঢুকে গেছে, শিক্ষা মন্ত্রণালয়েও ঢুকে গেছে। এই জন্যে আমাদের এইরকম কলঙ্কিত অধ্যায়গুলো একের পর এক আমরা বাংলাদেশে দেখে আসতেছি। অতএব বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। যদিও আমি বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড না, শিক্ষা কোনো জাতির মূল শক্তি। অতএব এই ক্ষেত্রে যদি আমরা পিছিয়ে যাই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খুব বড় ধরনের খেসারত দিতে হবে এবং আমরা সত্যিকার অর্থে অবকাঠামোগত কিছু উন্নয়ন করতে পারবো। মৌলিক ক্ষেত্রে আমাদের পক্ষে টেকসই অর্থনীতি, টেকসই উন্নয়ন এবং নিরাপদ, সন্ত্রাসমুক্ত, সহিংসতা মুক্ত, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা কখনোই সম্ভব হবে না।